দ্রোণাচার্যের সাথে শ্রীকৃষ্ণের ছলনা। ঋষি ভরদ্বাজের পুত্র দ্রোণাচার্য ছিলেন কুরু পাণ্ডবদের অস্ত্রগুরু। ব্রাহ্মণ কুলজাত হয়েও তিনি পরশুরামের মতো বেছে নিয়েছিলেন ক্ষত্রিয় ধর্ম। পরশুরামের কাছে অস্ত্র শিক্ষা করা এই মহাবীর যোদ্ধা অস্ত্রবিদ্যায় ছিলেন ব্যাপকভাবে পারদর্শী। তার অস্ত্র ভাণ্ডারে মজুদ ছিল বিপুল পরিমাণ বিদ্যাস্ত্র এবং অপ্রতিরোধ্য সমরাস্ত্র। একই সাথে রণকৌশলের দিক দিয়েও তিনি ছিলেন অতুলনীয়। পাণ্ডব পক্ষের অর্জুন তার সর্বাপেক্ষা প্রিয় শিষ্য হওয়ার সত্ত্বেও নিয়তির বিধান অনুসারে তাকে যুদ্ধ করতে হয়েছিল কৌরবদের পক্ষে। তো কুরুক্ষেত্রের যুদ্ধের 10 দিন পরে পিতামহ ভীমের পতন হলে কুরু সেনাপতি হিসেবে নতুনভাবে যুদ্ধে প্রবেশ করেছিলেন গুরু দ্রোণাচার্য। তবে পাণ্ডবদের প্রতি গুরুসুলভ স্নেহের কারণে তিনি তাদের কাউকে বধ করতে চাননি, বরং যুধিষ্ঠিরকে বন্দী করে যুদ্ধের পরিসমাপ্তি ঘটাতে চেয়েছিলেন তিনি। যুদ্ধক্ষেত্রেও তিনি ছিলেন অপ্রতিরোধ্য। তার দুর্বার প্রহারে রাজা বিরাট ও রাজা দ্রুপদ সহ পাণ্ডব পক্ষের অগণিত যোদ্ধা বীরগতি প্রাপ্ত হয়েছিলেন। যুদ্ধের 13তম দিনে দুর্যোধন দ্রোণাচার্যের সাথে দেখা করে পাণ্ডবদের প্রতি তার স্নেহশীলতাকে তীব্রভাবে ভৎসনা করেন। তিনি অভিযোগ করেন, দ্রোণাচার্য ইচ্ছা করেই পাণ্ডবদের বিরুদ্ধে তার সর্বশক্তি প্রয়োগ করছেন না। তাছাড়া দ্রোণাচার্যের সমকক্ষ হওয়ার মতো কোনো যোদ্ধাও পাণ্ডবদের পক্ষে নেই। দ্রোণাচার্যের বিরুদ্ধে দুর্যোধনের আনা এই পক্ষপাতদুষ্টের অভিযোগ চরমভাবে অপমানিত ও ক্রুদ্ধ করে তোলে দ্রোণাচার্যকে। এর ফলশ্রুতিতে যুদ্ধের 14তম দিনে দ্রোণাচার্য হয়ে ওঠেন নিষ্ঠুর ও রক্তলোলুপ এক যোদ্ধা। তিনি নির্বিচারে শক্তিশালী সব সমরাস্ত্র প্রয়োগ করে ছারখার করে দিলেন পাণ্ডব বাহিনীর সৈন্যদেরকে। তার সেদিনকার দোর্দণ্ড পরাক্রম দেখে পাণ্ডব সৈন্যদের মনোবল একেবারে তলানিতে গিয়ে ঠেকল। এমনকি যে ধৃষ্টদ্যুম্নের জন্ম হয়েছিল দ্রোণাচার্যকে বধ করার জন্য, সেই ধৃষ্টদ্যুম্নের পক্ষেই দ্রোণকে বধ করা তো দূরে থাকুক, নিজেকে এবং নিজের সৈন্যদেরকে রক্ষা করাই হয়ে পড়েছিল দুঃসাধ্য। যাই হোক, 14তম দিনের যুদ্ধ অবলোকন করে ভগবান শ্রীকৃষ্ণ বুঝতে পারলেন দ্রোণাচার্যের হাতে অস্ত্র থাকা অবস্থায় কোনোভাবেই তাকে পরাজিত বা বধ করা সম্ভব নয়। সুতরাং আরও একবার ছলনার আশ্রয় নিতে হলো তাকে। কারণ আর একদিন যদি দ্রোণাচার্য এমন ক্ষিপ্ত গতিতে যুদ্ধ করেন তাহলে পাণ্ডবদের পরাজয় অনিবার্য। তাই শ্রীকৃষ্ণ খুঁজে বের করলেন দ্রোণাচার্যের সবচেয়ে বড় দুর্বলতাকে। আপনারা জানেন, দ্রোণাচার্য তার পুত্র অশ্বত্থামাকে অন্ধভাবে স্নেহ করতেন এবং অশ্বত্থামাকে বধ করতে পারলে গুরু দ্রোণাচার্যের মনোবল ভঙ্গ করে তাকে বধ করা সম্ভব। কিন্তু অশ্বত্থামা রুদ্রাংশ হওয়ার কারণে তিনি অত্যন্ত নৃশংস শ্রেণীর যোদ্ধা এবং কৌরব বলয়ে প্রবেশ করে তাকে বধ করা আপাতত পাণ্ডবদের পক্ষে অসম্ভব। সুতরাং সহজ একটি বিকল্প খুঁজে বের করতেই হলো ভগবান শ্রীকৃষ্ণকে। তাই যুদ্ধের 15তম দিনে তার নির্দেশে রাজা ইন্দ্রবর্মার অশ্বত্থামা নামক হাতিটিকে বধ করেন ভীম। এরপর যুদ্ধক্ষেত্রে এসে ভীম প্রচার করতে শুরু করেন অশ্বত্থামাকে বধ করা হয়েছে। ভীমের বক্তব্য শুনে কিছুক্ষণের জন্য স্থবির হয়ে পড়েন দ্রোণাচার্য। তবে মুহূর্তেই তার স্মরণে আসে অশ্বত্থামার রণপুণ্যের কথা। অশ্বত্থামা স্বয়ং রুদ্রের অবতার। তার মাথায় থাকা মণি এবং তাকে দ্রোণাচার্যের দেওয়া সকল প্রকার বিদ্যাস্ত্রের জ্ঞান, এ সকল কথা স্মরণ করে তিনি বুঝতে পারলেন ভীম মিথ্যে বলছেন এবং এই ঘটনা তাকে আরও ক্রুদ্ধ করে তুলল। তিনি আরও বিপুল শক্তি প্রয়োগ করতে শুরু করলেন পাণ্ডবদের বিপক্ষে। নির্বিচার এবং চরম নিষ্ঠুরতার সাথে ব্রহ্মাস্ত্র প্রয়োগ করে তিনি হত্যা করলেন বহুসংখ্যক সাধারণ পাণ্ডব সেনাকে। এ সময় কিছু সংখ্যক ঋষি এসে দ্রোণাচার্যকে স্মরণ করে দিলেন, চতুর্বেদের জ্ঞানসম্পন্ন একজন ব্রাহ্মণের এরকম নিষ্ঠুরতা প্রদর্শন করা অনুচিত। তাছাড়া ব্রহ্মাস্ত্রের জ্ঞানবিহীন সাধারণ সৈন্যদের বিরুদ্ধে ব্রহ্মাস্ত্র প্রয়োগ করা চরম অধর্ম। তারা দ্রোণাচার্যকে অনুরোধ করেন অস্ত্র ত্যাগ করে এই অধর্ম থেকে নিজেকে বিরত রাখতে। ঋষিদের বক্তব্য শুনে এবার সত্যি বিচলিত হয়ে পড়লেন দ্রোণাচার্য। তিনি যুধিষ্ঠিরের কাছে জানতে চাইলেন সত্যি অশ্বত্থামা নিহত হয়েছে কিনা। দ্রোণাচার্যের বিশ্বাস ছিল যে অন্তত যুধিষ্ঠির কখনো মিথ্যে বলবেন না। তবে সেবার শ্রীকৃষ্ণ ভীমের প্ররোচনায় আংশিক মিথ্যা বলতে হয়েছিল যুধিষ্ঠিরকে। তিনি বলেছিলেন, অশ্বত্থামা হত ইতিগজ কথাটি আসতে বলার কারণে শুধুমাত্র অশ্বত্থামা হত কথাটাই শুনতে পেয়েছিলেন দ্রোণাচার্য। আর এ কথা শোনার সাথে সাথে পুত্রস্নেহে অন্ধ দ্রোণাচার্য অস্ত্র ত্যাগ করে অশ্বত্থামার চিন্তা করতে করতে সমাধিস্থ হয়ে পড়লেন। আর এই সুযোগে চরম ক্ষিপ্রতার সাথে একটি তলোয়ার তুলে নিয়ে দ্রোণাচার্যের দিকে এগিয়ে যান ধৃষ্টদ্যুম্ন। অর্জুন তাকে অনুরোধ করেছিলেন দ্রোণাচার্যকে বধ না করে বন্দী করে নিয়ে আসতে। তবে অর্জুনের কথা উপেক্ষা করে দ্রোণাচার্যের শিরচ্ছেদ করে দিয়েছিলেন ধৃষ্টদ্যুম্ন।
কর্ণের সাথে শ্রীকৃষ্ণের ছলনা। কুরুক্ষেত্রের যুদ্ধের অন্যতম গুরুত্বপূর্ণ দিন ছিল 17তম দিন। এদিন সম্মুখ সফরে অংশ নিয়েছিলেন মাতা কুন্তির দুই বীরপুত্র কর্ণ এবং অর্জুন। তাদের মধ্যে চলে আসা দীর্ঘদিনের দ্বন্দ্ব, শ্রেষ্ঠত্বের লড়াই এবং দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটেছিল কুরুক্ষেত্রের যুদ্ধের এই 17তম দিনে। এদিন অর্জুনের হাতে থাকা গান্ডীব ধনুক এবং কর্ণের হাতে থাকা বিজয় ধনুকের হুঙ্কারে মুহুর্মুহু প্রকম্পিত হচ্ছিল কুরুক্ষেত্রের ময়দান। রণভূমির জন্য যোদ্ধাগণ নিজেদের রণে ক্ষান্ত দিয়ে এই দুই মহারথীর যুদ্ধ অবলোকন করছিলেন। সূর্যোদয় থেকে শুরু হওয়া এই যুদ্ধ চলল কয়েক প্রহর পর্যন্ত, কিন্তু সূর্যাস্তের কয়েক মুহূর্ত আগ পর্যন্ত কর্ণ এবং অর্জুনের যুদ্ধের ফলাফল অমীমাংসিতই থাকল। তুমুল যুদ্ধের এক পর্যায়ে কর্ণের রথের চাকা মাটিতে এমনভাবে বসে যায় যেগুলো রথ চালনাকারী অশ্বগুলো ও উত্তোলন করতে পারছিল না। তো মাটিতে বসে যাওয়া রথের চাকা বের করে আনার জন্য বিজয় ধনুক রথে রেখে মাটিতে নেমেছিলেন কর্ণ। আর এখানেই আরও একটি ছলনা করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ। নিরস্ত্র কর্ণ যখন রথের চাকা টেনে মাটি থেকে তোলার চেষ্টা করছিলেন, তখন তিনি অর্জুনকে নিরস্ত্র কর্ণের উপরে স্বর্ণাঘাত করতে প্ররোচিত করতে থাকেন। এখানে কুরুক্ষেত্রের যুদ্ধের দুটি নিয়ম আমাদের সবার জানা দরকার। প্রথম নিয়মটি হচ্ছে, দুজন ব্যক্তি তখনই যুদ্ধ করতে পারবেন যখন তারা একই প্রকার অস্ত্র ব্যবহার করবেন এবং একই ধরনের যুদ্ধবাহনে উপবিষ্ট থাকবেন। দ্বিতীয় নিয়মটি হচ্ছে, কোনো যোদ্ধা কোনো নিরস্ত্র ব্যক্তির উপরে প্রহার করতে পারবেন না। তো প্রথম নিয়ম অনুসারে কর্ণ যুদ্ধবাহন ছাড়া অবস্থান করেছেন এবং দ্বিতীয় নিয়ম অনুসারে কর্ণ সম্পূর্ণ নিরস্ত্র। সুতরাং বর্তমান অবস্থায় কর্ণের প্রতি প্রহার করা যুদ্ধের নিয়ম বিরুদ্ধ। অর্জুন যখন ভগবান শ্রীকৃষ্ণকে এই নিয়ম সম্পর্কে অবগত করেন, তখন শ্রীকৃষ্ণ বলেন, কর্ণ যতক্ষণ নিজের রথের উপবেশন করবেন এবং তার হাতে বিজয় ধনুক থাকবে, ততক্ষণ তাকে পরাজিত বা বধ করা দুঃসাধ্য। সুতরাং এই সুযোগের সদ্ব্যবহার করো। এ সময় শ্রীকৃষ্ণ ও অর্জুনের অভিসন্ধি আজ করতে পেরে কর্ণ ব্রহ্মাস্ত্রের আহ্বান করার চেষ্টা করছিলেন, কিন্তু পরশুরামের অভিশাপের ফলে সে কার্যে বারবার ব্যর্থ হন তিনি, এবং সবশেষে নিজের রথের চাকা উত্তোলন করার জন্য পুনরায় সচেষ্ট হন। এদিকে অর্জুনের মনে তখনও সংশয়। রথবিহীন এবং নিরস্ত্র কর্ণের উপরে তিনি প্রাণাঘাতী বাণ নিক্ষেপ করতে চাচ্ছিলেন না। এ সময় ভগবান শ্রীকৃষ্ণ দুর্যোধনের দূতক্রীড়া সভায় কর্ণের অমার্জনীয় ধৃষ্টতার কথা, এক বস্ত্র রাজস্বলা দ্রৌপদীকে কর্ণ কর্তৃক গণিকা সম্বোধন এবং কর্ণ সহযোগে সপ্তরথীগণ কিভাবে অন্যায়ভাবে বালক অভিমন্যুকে বধ করেছিলেন, সেই সকল কথা মনে করিয়ে দিন। তাছাড়া তিনি অর্জুনকে আরও বলেন যে কুরুক্ষেত্রের যুদ্ধে যে বিপুল প্রাণহানি ঘটেছে তার পিছনে তিনি সম্ভব হচ্ছেন পিতামহ ভীষ্ম, গুরু দ্রোণাচার্য এবং অঙ্গরাজ কর্ণ। এই তিন মহারথী যদি তাদের কথিত ধর্ম এবং প্রতিজ্ঞার দোহাই দিয়ে দুর্যোধনের পক্ষাবলম্বন না করতেন, তাহলে এই বিপুল রক্তপাত ঘটনার পরিকল্পনা দুর্যোধন কখনোই করতে পারতেন না। আর এভাবেই শ্রীকৃষ্ণের কথায় পুনরায় উদ্দীপ্ত হয়ে ওঠেন অর্জুন। এরপর গান্ডীব ধনুকে অঞ্জলিকাস্ত্রকে আহ্বান করে তা নিক্ষেপ করেন নিরস্ত্র কর্ণের দিকে। আর এভাবেই বিতর্কিতভাবে শেষ হয় কর্ণ ও অর্জুন নামক দুই শ্রেষ্ঠতম ধনুবীরের যোগ্যতার পরীক্ষা। দুর্যোধনের সাথে শ্রীকৃষ্ণের ছলনা। মহাভারতের যুদ্ধের 17তম দিন অতিবাহিত হয়েছে। পাণ্ডব পক্ষের বড় বড় যোদ্ধাগণ বীরগতি প্রাপ্ত হলেও পঞ্চপাণ্ডব, ধৃষ্টদ্যুম্ন প্রভৃতি যোদ্ধারা এখনও অক্ষত। অন্যদিকে ভীষ্ম সরসজ্জায় এবং দ্রোণাচার্য ও কর্ণের মতো কৌরব বীরগণ বীরগতি প্রাপ্ত হয়েছেন। কৌরবদের এহেন অবস্থায় দুর্যোধনের যুদ্ধ জয় করা এক প্রকার অসম্ভব। তাই দুর্যোধনের নিরাপত্তা প্রদান করতে এবার এগিয়ে এলেন গান্ধারী। তিনি সারা জীবন নিজের দৃষ্টিকে বেঁধে রেখে যে প্রতিব্রত ও তপবল অর্জন করেছেন, তা দিয়ে দুর্যোধনের শরীরকে বজ্রের মতো কঠিন করে দিতে চাইলেন তিনি। তাই তিনি দুর্যোধনকে আদেশ করলেন গঙ্গায় স্নান করে বিবস্ত্র হয়ে তার সম্মুখে আসার জন্য। আর এখানেই দুর্যোধনের সাথে ছলনা করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ। অন্তর্যামী ভগবান শ্রীকৃষ্ণ বুঝতে পেরেছিলেন গান্ধারীর তপবল সামান্য নয়। তার দৃষ্টি যদি দুর্যোধনের সারা শরীরে পতিত হয়, তাতে দুর্যোধনের সর্বাঙ্গ হবে বজ্রস্বরময়, এবং এরকম কিছু ঘটলে কোনো রথী মহারথীর পক্ষেও দুর্যোধনকে বধ করা সম্ভব হবে না। সুতরাং গঙ্গা থেকে স্নান করে বিবস্ত্র দুর্যোধন যখন তার মাতার কাছে যাচ্ছিলেন, তখনই তার পথ রোধ করেন ভগবান শ্রীকৃষ্ণ। তিনি দুর্যোধনকে এই বলে প্ররোচিত করেন যে একজন প্রাপ্তবয়স্ক পুত্র কখনোই সম্পূর্ণ বিবস্ত্র অবস্থায় তার মাতার সামনে যেতে পারে না। দুর্যোধনের অন্তত নাভিভেদ থেকে জানুদেশ পর্যন্ত ঢেকে তারপর মায়ের কাছে যাওয়া উচিত। স্থূল বুদ্ধি দুর্যোধন শ্রীকৃষ্ণের এই চতুরতা বুঝতে পারেনি।
শ্রীকৃষ্ণের প্ররোচনায় তিনি লজ্জাস্থান বস্ত্র দ্বারা নিবারণ করেই হাজির হয়েছিলেন গান্ধারীর সামনে। ফলে গান্ধারী যখন তার চোখের বাঁধন খুলে দুর্যোধনের দিকে দৃষ্টিপাত করেন, তখন তার সারা শরীর সুরক্ষিত হলেও কোমরের নিম্নাংশ থেকে গেল দুর্বল। যুদ্ধের 18তম দিনে সহদেবের হাতে শকুনির মৃত্যুর পর যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে দ্বৈপায়ন হ্রদের জলে আশ্রয় নিলেন দুর্যোধন। তাকে যুদ্ধক্ষেত্রে ফিরিয়ে আনার জন্য যুধিষ্ঠির শর্ত দেন যে দুর্যোধন যদি যে কোনো অস্ত্র দ্বারা পাণ্ডবদের যে কোনো ভ্রাতাকে পরাজিত করতে পারেন, তাহলে পাণ্ডবগণ পরাজয় মেনে নেবেন। যুধিষ্ঠিরের এই নির্বোধিতার দুর্যোধন আবারও এলেন কুরুক্ষেত্রের ময়দানে এবং হাতে তুলে নিলেন গদা, কারণ দুর্যোধনের জানতেন তাকে গদা যুদ্ধে পরাজিত করার মতো কেউই নেই কুরুক্ষেত্রের ময়দানে। পাণ্ডব পক্ষের ভীম প্রচণ্ড বাহুবল সম্পন্ন এবং গদাযুদ্ধে সিদ্ধহস্ত হলেও গদাযুদ্ধের রণনৈপুণ্য দুর্যোধনই শ্রেষ্ঠ। তাছাড়া ভীম এবং দুর্যোধন দুজনেই বলরামের শিষ্য ছিলেন বটে, তবে শিষ্য হিসেবে ভীমের চেয়ে দুর্যোধন বলরামের কাছে বেশি প্রিয় ছিলেন। যাই হোক, কিছুক্ষণের মধ্যেই শুরু হয় দুর্যোধন এবং ভীমের মধ্যে প্রচণ্ড গদাযুদ্ধ। তারা দুজনকে গদার আঘাতে পর্যদস্ত করার প্রাণপণ চেষ্টা করতে লাগলেন, কিন্তু প্রচণ্ড বলশালী ভীম কোনোভাবেই যুদ্ধে পেরে উঠছিলেন না দুর্যোধনের সাথে, বরং ধীরে ধীরে যেন পরাজয়ের অন্ধকার গ্রাস করতে শুরু করল পাণ্ডব পক্ষকে। আর ঠিক এই সময় আরও একটি ছলনা করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ। আপনারা জানেন, কুরুক্ষেত্রের যুদ্ধের নিয়ম অনুসারে গদাযুদ্ধে নাভিদেশের নিচে আঘাত করা নিষিদ্ধ ছিল, কিন্তু সেটা জেনেও শ্রীকৃষ্ণ অর্জুনকে মনে করিয়ে দিলেন যে দ্রৌপদীর বস্ত্রহরণের সময় ভীম দুর্যোধনের উরুভঙ্গ করে বধ করার প্রতিজ্ঞা করেছিলেন। আর শ্রীকৃষ্ণের ইশারা পেয়ে অর্জুন ভীমকে দুর্যোধনের উরুতে আঘাত করার জন্য ইঙ্গিত দেন। এরপর ভীমের গলা সরাসরি আঘাত আনে দুর্যোধনের উরুতে। পরাজিত হন দুর্যোধন। দ্রৌপদীর বস্ত্রহরণের ঘটনায় ভীমের করা প্রতিজ্ঞা, শ্রীকৃষ্ণের চাতুর্যে গান্ধারীর দৃষ্টি থেকে দুর্যোধনের উরুদেশ ঢেকে রাখা এবং যুদ্ধের ময়দানে নিয়ম ভঙ্গ করে নাভির নিচে আঘাত করা, এ সব কিছুকে একসাথে গ্রথিত করে কৌরব পক্ষের চূড়ান্ত পরাজয় নিশ্চিত করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ। প্রিয় দর্শক, এতক্ষণ আপনারা কুরুক্ষেত্রের যুদ্ধের ময়দানে ভগবান শ্রীকৃষ্ণের 4টি গুরুত্বপূর্ণ ছলনার কথা জানলেন। এবার আসি, এসকল ছলনা করা তার উচিত নাকি অনুচিত ছিল সেই প্রসঙ্গে। আসলে পূর্ণাবতার ভগবান শ্রীকৃষ্ণের কৃতকর্মগুলো সঠিক নাকি ভুল তা নির্ধারণ করার ক্ষমতা, অধিকার বা জ্ঞান আমাদের নেই। তবে তার করা এই ছলনাগুলো যে জয়দ্রথ, দ্রোণাচার্য, কর্ণ ও দুর্যোধনের করা ছলনা এবং দুষ্কর্মের প্রতিদান, তার বলার অপেক্ষা রাখে না। এবং এই ছলনাগুলোর মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণ আমাদেরকে আরও একটি চমৎকার বার্তা দিয়ে গেছেন। আপনারা জানেন, ভগবান শ্রীকৃষ্ণ পৃথিবীতে এসেছিলেন অধর্ম, অজ্ঞানতা, পাপাচারিতা দূর করে ধর্ম, জ্ঞান এবং ন্যায় প্রতিষ্ঠা করার জন্য। এবং মহাভারতের বিভিন্ন সময় তিনি যে সকল ছলনাগুলো করেছিলেন তা মূলত অধার্মিক কৌরবদের বিনাশ ও ন্যায়বান পাণ্ডবদের প্রতিষ্ঠা করার জন্য। আর তার কৃত এ সকল ছলনা থেকে আমরা এই শিক্ষা পাই যে অধর্মের বিনাশ ও ধর্মের প্রতিষ্ঠা করার জন্য ক্ষেত্রবিশেষ ছলনা করা অনুচিত নয়।